ইসলাম গ্রহণ করে পরিবারে না থাকলে সংসারে কি আবাদ নেমে আসবে। ফজলে রহিম পীর মুরিদ মুহাম্মদ সৈয়দের মারফত নামায় বলেছেন কিয়ামত নেমে আসছে। মৌলানা সাহেব, জনাব আপনি এলেন তাহলে কি হলো? আগে ওই আরে দূর। আচ্ছা একটা কথা বলতো, কোরআন হাদিসের তুই কি বুঝিস? না কিছু বুঝিস না? হ্যাঁ বলছি মনির উদ্দিন ঠিক মতন ইসলামে এলো কিনা সেইটা বলবে কে? আপনি। ফরমানটা শোনাবে কে? আপনি। গোরাদের রাজত্ব বলে বেঁচে গেছিস রে দেলদার। আগেকার আমলে শরীয়তি মতে এর কি শাস্তি হতো আর তো জানিস? কি? মৃত্যু। মৃত্যুদণ্ড না অহংসব বন্ধ, সাধারণত 3 দিন ঘরে বন্ধ করা, তারপর একবার অন্তত আমার মতো মৌলানার সামনে পবিত্র ইসলামে ফিরে আসার জন্য প্রার্থনা। ব্যাস মুকুব সব মুকুব হয়ে যাবে। অর্থাৎ কিনা আবার তাইলে হবে সব আবার আগের মতন ফিরে পাবে। মনিরুদ্দিন শুধু বলুক যে ভুল করে ফকির হয়েছে। মনিরুদ্দিন যদি কথা শোনে, ঠিক মতো ইসলাম ধর্ম পালন করে, ব্যাস আর কোনো বাধাই থাকবে না। মানুষটার কানে একটু মন্তর দেন মৌলানা সাহেব, আমার দোষ নেবেন না, এতে দোষের কিছু নাই। পবিত্র ইসলাম আজ ওই নারা বাউল আর ফকিরদের পাল্লায় পরে সর্বনাশ হতে চলেছে পবিত্র ইসলামে। তাই তো আমার মতন মৌলানাদের মানে পর্দানুসূদের সামনে এসে দাঁড়ানো না, এতে দোষের কিছু নাই। বলছিলেন কি মৌলানা সাহেব ওই আচ্ছা দিলদার, তুই কিরকম ছোকরা রে? দেখছিস তোর নিজের বহিন তার ফসলটা দিয়ে বিপদে পড়েছে, আরে যা পর্যন্ত যেতে বসেছে, তুই কি না? আমার কথাটা একবার শোনেন না। কি শুনবো? বলি শোনার কি আছে? আরে আমি হলাম গিয়ে গোটা কুষ্টিয়া জেলার মৌলবী, তাই মন্ত্রী শামসুর রহমানের বড় ভাই, জানিস সাহেব শুভ পর্যন্ত কত ইজ্জত করে, আর তাকে কি না? অপরাধ নেবেন না মৌলভী সাহেব, আসলে হয়েছে কি ওই বলরাম জ্যাঠাই ছিলেন। কে কে এই ছিল বলি? ওই বলরাম জ্যাঠা। আচ্ছা দিলদার বলেন। তুই না মুসলমান, ও তাকে দুলা ভাই মনিরুদ্দিনের সঙ্গে থেকে ফকিরই বনে গেছে। এই সব কথা বলছেন কেন? বলরাম জোয়ারদার এলাকার একজন হিন্দু নেতা, জায়গা জমি টাকা পয়সার জোর আছে, তাই বলে তোর জায়গা হয় কি করে? ওনার সাথে আমার কোনো পরিচয় ছিল না। তাহলে আজই এসেছিলেন কেন? এই ছিল কেন? হিন্দু হয়ে মুসলমানের ঘরের অন্দরে আসার দরকার হলো কেন? না না, ব্যাপারটা ভালো ঠেকছে। সেটাই তো বলছি, তার আগে একবারে ঘরে গিয়ে যদি আজ না কাল, আচ্ছা হিসেব মতো কাল হবে 3 দিন। কালই এসে মনিরুদ্দিন রে একবারে ইসলামে ফেরত দিল, ঠিক আছে? কিন্তু বলরাম এসেছিল করুন তাহলে যেতে যেতে বলি সময় কিন্তু বেশি দিতে বেশি লাগবে। আমি আর ওই চুয়া ডাঙা যেতে হ্যাঁ। আজ তাহলে আসি, কাল এসে যার উত্তর দেবো দেবো বলি, হ্যাঁ। কিন্তু বলরাম এসেছিল কেন? সেটাই তো বলছি, ওই যে জমি আছে না